ঘন জঙ্গলের মাঝে উঁচু উঁচু গাছে ঘেরা মাটির দেওয়াল আর খড়ের চালা দেওয়া ছোট্ট একটি কাঁচা বাড়ি। বাড়ির বাহিরে ছোট উঠানে মাটির উনুন তৈরি করা থাকতো। এই বাড়িতেই থাকতো দুই বোন, বড় বোন ফাতেমা, ছোট বোন আয়শা। মা বাবা বহু বছর আগে অসুখে মারা যান থেকে ঘর ও জীবনের সব দায়িত্ব এসে পড়ে দুই বোনের উপর। বড় বোন ফাতেমা ছিল গম্ভীর স্বভাবের, কাজে নিপুণ ও বুদ্ধিমতী। অন্যদিকে ছোট বোন আয়শা ছিল চঞ্চল, সরল এবং হাসিমুখী। এক সন্ধ্যায় ফাতেমা মাথায় কাঠ বোঝাই ভারী করে গাঁট নিয়ে ফিরে এলো। দেখ আয়শা, আজকের গাঁটটা খুব ভারী। কাল সকালে এটা খানপুর হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আজকের ডাল রুটি তোকে বানাতে হবে। আপা, তুমি সবসময় আমাকে চুলায় বসিয়ে দাও, তুমি কখনো তো রান্না করো না। আমি তো কাঠ কুড়িয়ে আনি, তোমার মাঝে মাঝে রান্না করা উচিত। পাগলি, তুই তো ছোট, তাই তোকে কাজ শিখতে হবে। চুলা, রান্না, আটা, জল সব বুঝতে হবে, না হলে পরে কি করবি? হ্যাঁ আপা, আমি বুঝি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আম্মা যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে আমাদের এভাবে কষ্ট করতে হতো না। আম্মা হেসে হেসে আমাদের রুটি বেড়ে দিত, আর আব্বা মসজিদ থেকে ফিরে আমাদের জন্য জিলাপি নিয়ে আসতো। আয়শা, আল্লাহ আমাদের কাছ থেকে আব্বা আম্মাকে কেড়ে নিলেও ধৈর্য দিয়েছেন। এই জঙ্গল আমাদের বন্ধু। যখন গাছের পাতাগুলো ফিসফিস করে শব্দ করে, আমার মনে হয় যেন আব্বা আজানের গলা শুনতে পাই। আমরা একা নই। আপা, তুমি সব সময় আমাকে বুঝিয়ে দাও, তোমার সঙ্গে থাকলে আমার কখনো ভয় লাগে না। ঘরটা যতই ছোট হোক না কেন, তুমি পাশে থাকলে এটা আমার বাদশাহের মহলের মতো মনে হয়। একদিন সকালবেলায় আয়শা ও ফাতেমা মাথায় কাঠ বোঝাই করে বাজারের দিকে যাচ্ছে। আরে ফাতেমা, আয়শা, আজ আবার এত কাঠ নিয়ে এসেছো? এত ভারী কাঠ তোরা দুজনে একা কেমন করে বয়ে নিয়ে যাস? জঙ্গলে ভয় লাগে না? চাচা, ভয় তো কখনো কখনো লাগে, তবে আমাদের ভরসা আছে যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জঙ্গল আমাদের কাছে মা বাবার মতো, ওরাই আমাদের আশ্রয়। হ্যাঁ চাচা, গাছ থেকে ফল পাই, নদী থেকে জল পাই, কাঠ পাই, যা কিছু পাই তাতেই আমরা শুকরিয়া করি, আমাদের ভয় করে না। আমরা এখন চলি চাচা, আমাদের দেরি হয়ে যাবে। ইনশাল্লাহ এই সব কাঠ হাটে বেচে আসতে হবে। আপা, চালাটা বোধহয় ভেঙে যাবে। বাহিরে ঝড়ের দাপটে গাছ নড়ার শব্দ শোনা যাচ্ছে। এখন আমরা কোথায় থাকবো? ভয় পাস না বোন, আল্লাহ সব দেখেছেন। ঘর যদি ভেঙেও যায় আমরা আবার তৈরি করব, সাহস রাখ। যতক্ষণ আমরা দুজন একসঙ্গে আছি কোনো বিপদ আমাদের ভাঙতে পারবে না। আমার ভয় লাগছে আপা, দেওয়ালও যদি ভিজে ভিজে ভেঙে পড়ে তাহলে কোথায় যাব? আয়শা, মনে রাখিস কষ্ট সব সময় থাকে না, এই রাতও কেটে যাবে, সকালে সূর্য উঠবে। আমরা আবার এই ঘরে আব্বা আম্মার স্মৃতি নিয়ে বাঁচতে শুরু করব। পরের দিন সকালবেলায় আয়শা ও ফাতেমা দুজনে মিলে রান্না করছে। এমন সময় গ্রামের মাতব্বর ও জমিদার তাদের বাড়ির দিকে আসে। ও ফাতেমা, আয়শা, আমরা এসেছি। জান্নাতুল মদিনা মেলা আসছে, প্রতি ঘর থেকে চাঁদা নিতে হবে, সবাই দিতে হবে। জমিদার সাহেব, আমরা তো দুই অনাথ বোন, কোনো মতে কাঠ বিক্রি করে জীবন চালাই। আমাদের কাছে এত টাকা কোথায় থাকে যে চাঁদা দেব? মাফ করবেন। আরে ও, আমাদের কাছে অজুহাত দেখাস না। যদি চাঁদা না দিস
কাল তোদের নাম মসজিদের সামনে খারাপ করে দেব। জমিদার সাহেব, গ্রামের ইজ্জত আমরা বুঝি, কিন্তু যে দুবেলা খাবারের জন্য কষ্ট করে তার কাছে আপনারা জোর করে টাকা চান, এটা তো জুলুম। বেশি মুখ চালাস না। গরিবের সবসময় চুপ থাকতে হয়, আর যা হুকুম করা হয় তাই মেনে নিতে হয়। মোড়লজি, আমরা আপনাদের সম্মান করি, মেলার খিদমত আমরা করব, কিন্তু নগদ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, কিন্তু মনে রাখিস মেয়েরা, জমিদার মোড়লের কথা উপেক্ষা করা সহজ নয়। আজ না হোক কাল তোদের হিসাব দিতেই হবে। দেখো তো, এই দুই বোনও দাঁড়িয়ে আছে। এরা তো চাঁদা দিতে পারে না। গ্রাম থেকে তো দূরে আসিসি, এবার সমাজ থেকেও দূরে চলে যাবি। মোড়লজি, জমিদার সাহেব, আমরা অনাথ, মেলার খেদমতে আমরা থাকবো, এটাই আমাদের হাদিয়া, কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আসলে কথা শুধু চাঁদার নয়, প্রতি বছর আমরা দুই বোন চাঁদার নামে যে হয়রানি করেন আপনারা। জমিদার সাহেব, এই মেয়েরা যে খেদমত করে সেটাই সবচেয়ে বড় দান, এদেরকে রেহাই দিন। যদি আপনারা এদের কাছ থেকে চাঁদা নেন তাহলে আমরা সবাই আমাদের চাঁদা বন্ধ করে দিব। ঠিক আছে, এই বোনদের কাছ থেকে আমরা কিছু নেব না, কিন্তু মনে রাখিস, যে জমিদারের কথা উপেক্ষা করেছে তার কখনো ভালো হয়নি। আপা, এরা তো দুশ্মনীতে নেমে আসবে, আমার ভয় লাগছে। ভয় পাস না আয়শা, আজ আমরা সত্য বলেছি, ইমান হারালে চলবে না, কিন্তু যদি গ্রামে আমাদের সঙ্গে থাকে কেউ আমাদের হারাতে পারবে না। আপা, রাতে চোখ বন্ধ করলেই মোড়লের জমিদারের চোখ দেখতে পাই। আমার মনে হচ্ছে তাদের ষড়যন্ত্র আমাদের জমি নিয়ে। আমিও জানি ওরা শান্ত থাকবে না, তাদের নজর শুধু আমাদের আব্বার রেখে যাওয়া এই জমিতে। তারা মাওলানা করিম সাহেবের কাছে গেলেন। মেয়েরা, কি হয়েছে? তোদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? চাচা, জমিদার মোড়ল আমাদের জমিতে নজর দিয়েছে, আজ তারা আমাদের হুমকি দিয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, তোদের কাছে তো জমির কাগজপত্রই আছে। আমি এখনই আলতাফ হোসেন সাহেবের কাছে যাব, তিনি অবশ্যই সাহায্য করবেন। চাচা, ঠাকুর সাহেব কি আমাদের সাহায্য করবেন? চিন্তা করিস না, তিনি হকের পক্ষে থাকেন। আমি এখনই তাকে সব জানিয়ে আসছি। জুম্মার নামাজের পর মসজিদের সামনে সবাই জড়ো। মুনাব্বার, জব্বার, তোমরা নিজেদের ক্ষমতা দেখিয়ে অনেক জুলুম করেছ। আজ সবার সামনে এর ইনসাফ হবে। সত্য কি আর মিথ্যা কি, খোদার কসম খেয়ে বলছি, যদি তোমরা নিজেরা সব সত্যি বলো তবে শাস্তি কম হবে। মুনাব্বার ও জব্বার মাথা নিচু করে রইল। তোমরা কেন এই অনাথ বোনদের চাঁদার নামে কষ্ট দিতে? আসল সত্যিটা বলো। তোরা চাঁদার নামে এই অনাথ বোনদের কষ্ট দিতে যাতে তোরা ওদের জমিটা নিতে পারিস আর সেই জমিতে অবৈধ ব্যবসা করতে পারিস। মুনাব্বার ও জব্বার লজ্জিত হয়ে মাথা নিচু করলো। আর মাথা নিচু করে থাকার দরকার নেই। শুনুন গ্রামবাসী, মোড়ল জব্বারকে আজ থেকে মোড়ল পদ থেকে বহিষ্কার করা হলো, আর জমিদার মুনাব্বার তোমাকে শাস্তি হিসাবে মেলার সমস্ত খরচ একা বহন করতে হবে। ঠাকুর সাহেব, আমি এখন থেকে এই ভুল করব না, আমাকে মাফ করে দিন। আমিও ভুল করেছি, আর করব না। আমাকে মোড়ল পদ থেকে বহিষ্কার করবেন না। আর কোনো কথা নয়, তোমরা দুজনই এই দুই বোনের কাছে হাত জোড় করে ক্ষমা চাও। তারা ক্ষমা চাইল। ঠাকুর সাহেব, আপনি আজ আমাদের শুধু ইনসাফ দেননি, আমাদের জীবন বাঁচিয়েছেন। আপনি খুব দয়ালু। হ্যাঁ আপা, ঠিক বলেছ। আপনি না থাকলে ওরা আমাদের প্রতি বছর হয়রানি করত। এর জন্য ধন্যবাদ জানাতে হবে না, এটি আমার কর্তব্য।
যদি ধন্যবাদ দিতে হয় তাহলে মাওলানা করিম সাহেবকে দাও, ওর কারণেই তো তোমরা ন্যায় পেলে। মাওলানা চাচা, আপনার অনেক অনেক শুক্রিয়া। আপনার দোয়া আর ভালোবাসা সবসময় আমাদের উপর রাখবেন। আরে এসব কি বলছিস তোরা? আপনজনের কাছে সবার শুকরিয়া কিসের? আমার দোয়া সব সময় তোদের সঙ্গে আছে। দেখ বোন, আমি বলেছিলাম না, ধৈর্যের ফল সবসময় ভালো হয়। আমরা সবসময় আব্বা আম্মার দেখানো সিরাতুল মুস্তাকিম সঠিক পথে চলেছি, তাই আল্লাহ আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ আপা, এখন আব্বা আম্মা নিশ্চয়ই আমাদের দেখে খুশি হচ্ছেন।